কেমন হয়েছে খেতে? এখন বাজে 11টা, আর 11টার সময় আমি এসেছি রান্নাঘরে। তো ওইদিকে ভাত তো ফুটেই গেছে, আর এদিকে দেখো মাছগুলো টুকটুক করে ভেজে নিচ্ছি। আর আজকে আমার অনেকটাই লেট করে সব কিছু হয়েছে, কেন সেটা বলছি চলো। এদিকে মাছগুলো নিয়ে এসেছি মেয়েদের জন্য, কারণ মেয়েরা মাছ ভাজা ভালোবাসে, তাই ওই কাটা মাছগুলো ওদের জন্য নিয়ে এসেছে, আর পমফ্রেট মাছগুলো আমাদের জন্য নিয়ে এসেছে। তা কি রান্না করব দেখতে থাকো। ওইদিকে উচ্ছেগুলো কেটে নিয়েছি, কারণ বলো তো কি, একদিক দিয়ে আমি কাটা বাছা করছি, একদিক দিয়ে রান্না করছি, একসাথে সবটা হচ্ছে না আর কি। কারণটা আমি তোমাদের বলি। ওইদিকে মাছটা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে ভাজা বসিয়ে এসেছি। বরমশাই ওখানে মেয়েকে নিয়ে বসে আছে, আর আমি শাকটাকে এখানে কাটতে এসেছি। কেন বলো তো, আমার না মেয়ের ভীষণ শরীরটা খারাপ, সারা রাত্রি ঘুম হয়নি, মানে না মেয়ে ঘুমিয়েছে না আমি ঘুমিয়েছি। কারণ সারা রাত্রি হঠাৎই মেয়ে এরকম হঠাৎ সন্ধ্যে থেকে দু একবার বমি করেছে, কিন্তু সারা রাত্রি মানে 1 ঘন্টা কি 40 মিনিট পর পর একদম উঠছে আর বমি করছে, মানে কিছু নেই তবুও বমি করেই যাচ্ছে। তা এটা হয়েছে, তো খুবই খারাপ লাগছিল, সারাটা রাত্রি কষ্ট পেয়েছে। তারপরে সকালবেলায় আমিও লেট করে ঘুম থেকে উঠেছি, আর সকালের কাজটা অনেকটাই আমাকে হেল্প করে দিয়েছিল আর কি। আর মেয়ে একদমই কোলের থেকে নামছে না, তো ওর বাবার কোলে ফোন দিয়ে রাখা হয়েছে এখন। আর এদিকে আমি টুকটুক করে শাকগুলো কেটে নিচ্ছি, ওদিকে আলু ভাজাটা বসিয়ে দিয়ে তারপরে আমি শাকটা কেটে নিচ্ছি। আর আমার এই ভিডিওটা নতুন বন্ধু যদি দেখে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। এই যে দেখো বরমশাই ওইদিকে কোথায় গেল, আর মেয়ে আমার কাছে। আমি বললাম যে দাদা ভাইয়ের কাছে যা, কি বাবার কাছে যা, না এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে জেদ করছে আর কি। আর বাচ্চা ছেলে শরীর খারাপ হলে একদমই তোমার মাকে ছাড়তে চায় না, মানে সারাটা দিন সারাক্ষণ মা আমার বাবার কাছেও যাই, বাড়িতে সবার কাছেই যাই, কিন্তু শরীর খারাপ হলে না কারোর কাছেই যেতে চায় না। আর সংসারের কাজ তো করতেই হবে। এই যে দেখো ওর দাদা এসেছে, দাদার কাছে জোর জবরদস্তি করে দাদা নিয়ে গেল। আমি বললাম নইলে অনেকটা, এখন বাজে কটা বলো তো, আমি যখন শাকটা বাছছি তখন বাজে প্রায় 1টা বেজে গেছে। তাহলে রান্নাই বা কখন করব, খাওয়া দাওয়াই বা কখন হবে। এমনিতেই আমাদের লেটে খাওয়া দাওয়া হয়, আর সংসারে কাজ তো করতেই হবে। বাচ্চার শরীর খারাপ করলে একদমই ভালো লাগে না। তা ভাবলাম যে ও বললো যে চলো ডাক্তারটা দেখিয়ে নিয়ে আসি। আর কি বলো তো, ভোরবেলা 4টে পর্যন্ত করেছে বমি, তারপরে কোনো বমি টমি করেনি, কিন্তু খাওয়া দাওয়া করছিল না, মানে খাচ্ছিল না। সকালবেলা একবারই দুধ খেয়েছে, তারপরে কোনো প্রবলেম হয়নি, যদিও রাত্রিবেলা আমি ভয়েসটা দিচ্ছি। তারপরে সারাদিন কোনো প্রবলেম হয়নি, কিন্তু কান্না করেছে ভীষণ। তা চলো আজকে লাঞ্চ মেনুটা তোমাদের দেখিয়ে দিই। লাঞ্চ মেনু দেখানোর আগে আমি ভয়েসটা দিয়েছিলাম, সেটা ভয়েসটা মিউট করার কারণ হলো যে তোমার ওখানে গান চলছিল। এদিকে দেখো উচ্ছে ভাজা, শাক, এদিকে মাছটা সর্ষে করেছিল, পমফ্রেট মাছের সর্ষে, আর এদিকে হচ্ছে মাছ ভাজা, আলু ভাজা। এই হলো আজকে লাঞ্চ মেনু। কি বলো তো, সেরকম কিছু ডাল ঢাল করিনি, ও বললো থাক আর কিচ্ছু করতে হবে না। আর এইগুলো মেজদার ঘরে তরকারি দিয়ে গেছিলো, সেটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে চলো সেই সন্ধ্যের সময় তোমাদের সামনে দেখো দুষ্টুদেরকে নিয়ে চলে এসেছি। দুই বোনে এক জায়গায় হয়ে গেছে, একটু দিদিভাইকে দেখেও একটু ভীষণ খুশি হয়েছে। এই যে দেখো, আর সারাদিনই মানে একদম কোল থেকে একটুকু নামেনি। দেখো ভালোই লাগে, বাচ্চা মানুষ একটু হাসি খুশি খেলাধুলা করবি, তাই না? শরীর খারাপ হলে আর কি ভালো লাগে? আর শরীর খারাপ বলতে ওর যে এরকম কোনো দিনও হয় না। উফ, লাগবে বাবা, লাগবে।
লাগবে, শোনা লাগবে। এত ঠান্ডার মাঝেও আমার মাম্মামের না একটুকুও ঠান্ডা লাগে না। বুঝতেই পারছো, দেখো একটা গেঞ্জি গায়ে দিয়ে মাথায় লেগে যাবে থেকে কিন্তু। গেছে। আর তুল তো এমনিতে গায়ে দিতে চাচ্ছে না। সারাদিন পর এই মনে হয় এতক্ষণে, এখন বাজে কটা, এখন বাজে তোমাদের দেখতেই পাচ্ছ 4:40 বাজে, মানে 35, কারণ ফার্স্ট রয়েছে। তা এতক্ষণে তুলতুল একটু হাসি আনন্দ করছে আর কি। এতক্ষণ কোলের মধ্যেই ছিল, দিদিভাইকে দেখে একটু হাসি। মশা তুমি কাজল পরেছো, একটু দেখাও তুলতুল চোখটা। কাজল পরেছিলে? এই যে দেখো আমি রান্নাঘরে এসে গেছি। মাম্মাম বলেছে মা আমি চাউমিন খাবো, আর তুলতুলো বলছে যে মা আমি মানে ও চাউমিন খাবে। ও দিদিভাই যেটা বলছে ও সেটাই বলছে, হ্যাঁ আমিও। তা দেখো যেগুলো বাড়িতে এই একটু গাজর টাজর ছিল ওগুলো দিয়ে একটু ওদের জন্যে চাউমিন বানিয়ে দিচ্ছি। আর জানো তো, সংসারে সমস্ত কাজকর্ম করার পরেও বাচ্চা যদি একটু ভালো থাকে, হাসি খুশি থাকে, আমাদের ভালো লাগে। আর এদিকে আমার বরমশাই আমাকে কি একটা কথা বলছে, সেটা নিয়ে আমি একটু হাসাহাসি করছি আর কি। আর কি বলো তো, সংসারে মন একদমই বসে না, কাজকর্মে মন দিতে একদমই ইচ্ছে করে না। বাচ্চা টাচ্চার যদি শরীরটা খারাপ থাকে, বাচ্চার ভালো থাকলে সব কিছুই ঠিকঠাক থাকে, যতই যাই হোক না কেন। আর কি বলো তো, ওটাই হলো কথা। এদিকে ঝটপট করে আমি করে নিচ্ছি। এর মধ্যে একটাই ডিম দিয়েছি কারণ চাউমিনটা ভীষণ অল্পটুকু ছিল, মানে অর্ধেক ছিল আর কি। সেটা আর প্যাকেট কাটলাম না, আমার এটুকুই ঠিক আছে। ওর বাবাকে বললাম চা খাবে, বললো না মা চা খাবো না, চাউমিন খেয়ে বেরিয়ে যাব। আর মা বললো চা করে দিচ্ছি। মা বলছে থাক, করতে হবে না, ওই ঘরে গিয়ে খেয়ে আসি বলে মাও চলে গেল। কারণ বলো তো, বাচ্চাটার শরীরটা খারাপ, ও দেখছি তো সবাই। তো দেখো এদিকে আমার রেডি হয়ে গেছে। কতটুকু দেখেছি, অল্পটুকুই করেছি। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে না, প্লিজ তোমরা একটু ক্ষমা করে দিও। আর এদিকে দেখো আমার চাউমিন অনেকটাই রেডি হয়ে গেছে। আর এখন আমি সস খুঁজে পাচ্ছি না, বরমশাইকে বলেছি যে একটু সস এনে দাও, ও আর খুঁজে পাচ্ছে না। তা চলো আমার মেয়েদের রিয়াকশন দেখবে এবার। চলো দুই বোনুতে এখানে বসাচ্ছি, চলো বসো, এখানে বসো না, এখানে বসবা। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। না মেঝেতে বসে না শোনা, ঠান্ডা লাগবে। কেমন হয়েছে খেতে? তুমি কি খাচ্ছ? তুমি তো স্যালাড খাচ্ছ সোনা। চাউমিন খাও, চাউমিন খাও, চাউমিন খাওয়া হয়েছে, খাও। আরে প্লেট কি দেখি, কি দেখি, দারুণ খায়, দারুণ হয়েছে।
সারাদিনই চুপচাপই ছিল, সন্ধ্যের থেকে একটু আনন্দ করছে, বেশ ভালোই লাগছে। তাহলে চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে এইভাবে থেকো। তাহলে এখানে আজকের মতো ব্লগটা শেষ। আবার আগামী কোনো একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে দেখা হবে।